হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে সুস্বাদু ফুলকপির কোপ্তা। আমরা শীতকালে সবাই কম বেশি ফুলকপি সবজি হিসেবে খেয়ে থাকি। আর ফুলকপি দিয়ে যদি কোপ্তা তৈরি করে খাওয়া যায় তাহলে পুরোই জমে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ফুলকপির কোপ্তা তৈরিতে কি কি লাগছে। ফুলকপি আমি খুব ভালোভাবে ধুয়ে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি বেসন ও টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। লাগছে আদা, কাঁচামরিচ কুচি, আদা কুচি, ঘি, তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা জিরা, কাঁচামরিচ, লবঙ্গ, গুঁড়া দুধ, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও চিনি। প্রথমে আমি টমেটো, আদা ও কাঁচামরিচ দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। ফুলকপিগুলো ঝুরি বা গ্রেট করে নেওয়ার জন্য এখানে আমি একটি গ্রেটার নিয়েছি। গ্রেটারের চিকন পাশটা দিয়ে ফুলকপিগুলো গ্রেট করে নিতে হবে। চিকন পাশ দিয়ে গ্রেট করে নিলে অনেক ঝুরি ঝুরি হবে, এই জন্য এই পাশ দিয়ে নিতে হবে, মোটা পাশ দিয়ে নিলে হবে না। সবগুলো ফুলকপি আমি গ্রেট করে নিয়েছি। দেখুন কতটা ঝুরি হয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে ফুলকপি মাখিয়ে রাখলে ফুলকপিতে যে জলটা থাকবে সেটা বেরিয়ে আসবে, এজন্য আমি লবণটা দিয়ে ফুলকপিটা মাখিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন ফুলকপিগুলো চিপে জলটা বের করে নেব। দেখুন ফুলকপি থেকে কতটা জল বের হচ্ছে। সম্পূর্ণ জল চিপে চিপে বের করে দিতে হবে। একইভাবে সব ফুলকপি থেকে জল বের করে নিতে হবে। দেখুন সব আমি চিপে নিয়েছি, কতটা জল বের হয়েছে। আমি জলটা ফেলে দিব না, জলটা এক সাইডে রেখে দিব। জলটা আমি পরবর্তীতে ব্যবহার করব। দেখুন ফুলকপিগুলো সম্পূর্ণ খুব ভালোভাবে চিপে নেওয়া হয়ে গেছে, একটুকু আর জল নেই। এখন বাকি উপকরণগুলো দিয়ে ফুলকপিটা মাখিয়ে নেব। কোপ্তা তৈরির জন্য দিয়ে দিচ্ছি লবণ। আগে লবণ দিয়েছিলাম, ওজন্য সামান্য লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 চামচ পরিমাণ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোপ্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে বেসন দিব আর মাখিয়ে নেব। বেসন একবারে দেওয়া যাবে না। জল কতটুকু আছে ফুলকপিতে সে অনুযায়ী বেসনের প্রয়োজন হবে। আপনাদের জল বেশি থাকলে বেসনের পরিমাণ বেশি লাগবে, জল কম থাকলে বেসন খুব বেশি লাগবে না। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেসন খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কোপ্তা ভালো হবে না। তো আমি মাখিয়ে নেওয়ার পরে হাত ধুয়ে নিয়েছি, ধুয়ে হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন কোপ্তাগুলো বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। সবগুলো কোপ্তা আমি একইভাবে বানিয়ে নেব। একইভাবে সব কোপ্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। এখন আমি কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। দেখুন
অপর পাশটা লাল হয়েছে। কোপ্তাগুলো আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে কোপ্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম রাখতে হবে। হাই হিটে কোপ্তা ভাজলে কোপ্তার ভিতরে কাঁচা থাকবে, উপরে হয়ে যাবে, এই জন্য হাই হিটে ভাজা যাবে না। আমার কোপ্তাগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখুন কেমন লাল করে ভেজেছি। এভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। একই প্যানে আমি কোপ্তার গ্রেভিটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা। সব কিছু তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা ও কাঁচামরিচ, সেটা দিয়ে দিলাম। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচ গুঁড়া। যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। কোপ্তাতে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। চিনি দিলে কোপ্তার স্বাদ অনেক ভালো হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। দেখুন উপরে তেল উঠে এসেছে। আমি আর একটু নেড়েচেড়ে মশলাটা কষিয়ে জল দিয়ে দিব। আমি এখন জল দিয়ে দিচ্ছি। যে ফুলকপির জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমার হাফ বাটি জল ছিল, আমি আরও 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 1.5 বাটি জল দিলাম, কারণ কোপ্তার গ্রেভিটা একটু ঘন হবে, এজন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। আমি এইভাবে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে নেড়েচেড়ে আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2-3 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন গ্রেভিটা অনেক কমে গেছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নেড়েচেড়ে আমি চুলার আঁচটা বন্ধ করে একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য চুলার উপরে রেখে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন কোপ্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে ফুলকপির কোপ্তাটা আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করছি। ফুলকপির কোপ্তা খেতে সত্যিই অনেক সুস্বাদু লাগে। গরম ভাতের সাথে খেতে ফুলকপির কোপ্তা অনেক মজাদার লাগে। বাসায় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। বাসায় কোনো গেস্ট আসলেও আপনারা খুব সহজেই ফুলকপির কোপ্তা রান্না করে দিতে পারেন, তারা খেয়ে অনেক প্রশংসা করবে। যারা ফুলকপির কোপ্তা খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ কেমন। যারা খাননি তারা আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।